জেড স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে ফেসবুক ওয়ালি বউ। তো চলো বন্ধুরা দেখে আসি ফেসবুক ওয়ালি বউয়ের গল্পটি। এক গ্রামে রাশমা নামের একটি মেয়ে বাস করত। রাশমা সারাদিন শুধু ফেসবুক চালাতো। ওর ফেসবুকে স্ট্যাটাস দিতে, ছবি দিতে অনেক ভালো লাগতো। সারাদিন শুধু বিভিন্ন ভাবে ছবি তুলতো। এখন আমি একটু এই জামাটা পরে ছবি তুলবো, এটা পরে ছবি তুললে আমাকে অনেক সুন্দর লাগবে আর অনেক লাইকও পাবো। কারিশমা জামাটি পরে ছবি তুললো। ইস, কি সুন্দর ছবিটা উঠেছে, এখনই ফেসবুকে এটা পোস্ট করছি। রাশির মার এগুলো একদমই ভালো লাগতো না। কি রে রাশি, আবার শুরু করেছিস? আর তোকে নিয়ে তো পারছি না, যা একটু বাজারে যা, যে জিনিসগুলো আনতে বলছি সেগুলো নিয়ে আয়। মা, ফেসবুকে তো চালাই, অন্য কিছু তো করি না। না, এটাই আমার ভালো লাগে না, সারাদিন মোবাইল নিয়ে থাকিস। কিছুদিন পর তো তোর বিয়ে, তখন কি করবি? কাজ করতে হবে না শ্বশুর বাড়ি যে? মা, আমি কাজও করব শ্বশুর বাড়িতে যে, আর ছবিও তুলবো, লাইভে মানুষকে দেখাবো আমি কিভাবে রান্না করছি। এটা তুই কি বললি? এরকমটি একদমই করবি না। এটা বলে রাশির মা ওকে একটি থাপ্পড় মারলো। মা, কথায় কথায় আমাকে এভাবে মারবে না তো, 2 দিন পরে আমার বিয়ে। যা যা, দোকানে যা, যে জিনিসগুলো নিয়ে আসতে বলেছি সেগুলো নিয়ে আসবি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। রাশি দোকানে গেল। দোকানে যে ওখানেও ফেসবুকের জন্য ছবি তুললো। দেখেন আঙ্কেল, আপনি জিনিসগুলো নিয়ে দাঁড়ান, আমি একটা ছবি তুলবো। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের যে কি হয়েছে না, সব কিছুতে শুধু ছবি তুলো। আঙ্কেল, 2 সেকেন্ডই তো একটু লাগবে, একটু কষ্ট করে দাঁড়ান। রাশি দোকানদারের সাথে ছবি তুললো। এখন আমি এটাকে পোস্ট করব। হ্যাশট্যাগ দোকানে এসেছি, হ্যাশট্যাগ শপিং, হ্যাশট্যাগ দোকানদারওয়ালা আঙ্কেল। দেখতে দেখতে রাশির বিয়ের দিন চলে আসলো। রাশি, রাশি, বরপক্ষ চলে এসেছে, তোর কি এখনো সাজগোজ হয়নি? মা, একটু চুপ করো, আমি ফেসবুক লাইভে আছি, আমার মেকআপটা আমি লাইভে দেখাচ্ছি। হ্যাঁ, হাই গাইস, এই যে আমার মা। এটা আমার মাকে সুন্দর লাগছে না আজকে? আমার বিয়ের জন্য মা এই শাস্তি দিয়েছে। লাইভ করে তারপরে আসছি। রাশি, তুই 2 মিনিটের ভিতরে আসবি, না হলে আমি তোর মোবাইল ভেঙে ফেলবো। আমি আসছি তো, এতগুলো ফলোয়ারের সামনে আমাকে অপমান করো না। রাশির বিয়ে হয়ে গেল। রাশি, তোমার কি কিছু লাগবে? আমি কি কিছু তোমার জন্য নিয়ে আসবো? আহা, প্লিজ তুমি আগে আমার সাথে দাঁড়াও, একটা ছবি তুলে এখনই তো ফেসবুকে পোস্ট করতে হবে, মানুষ তোমাকে দেখতে চাচ্ছে। এগুলো পরে করলে হয় না? না না, এখনই করব, এসো তো দাঁড়াও। রাশি ক্রিসের সাথে ছবি তুললো। এখন আমি এই ছবিটিকে পোস্ট করব। লিখব হ্যাশট্যাগ নিউলি ম্যারিড, হ্যাশট্যাগ কাপল গোল, হ্যাশট্যাগ রাশি প্লাস ক্রিস। দেখো না ক্রিস, ছবিটা পোস্ট করার সাথে সাথে লাইক আর লাইক উঠছে, আর অনেক কমেন্টও আসছে। রাশি, আমার অনেক ঘুম পেয়েছে, আমি তাহলে ঘুমাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও যাও ঘুমাও, আমি এখন একটু এই পোস্টটা দেখবো। ইস, কি লাইক যে উঠছে না। পরদিন সকালে রাশির শাশুড়ি মা ওকে বলল, রাশি, তোমাকে দেখতে পাড়ার মহিলারা আসবে, তুমি একটু সাজুগুজু করে নাও। ঠিক আছে মা, করে নিচ্ছি এখনই। একটু ফোনটাকে বিশ্রাম দাও রাশি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এই যে আমার বান্ধবীদের সাথে আমি একটু কথা বলে আসছি। পাড়ার সব মহিলারা চলে আসলো, কিন্তু রাশি এখনো ফোন নিয়েই ব্যস্ত ছিল। রাশি, তোমাকে না আমি বললাম পাড়ার মহিলারা আসবে তোমাকে দেখতে, সবাই চলে এসেছে, চলো এখনই। হ্যাঁ মা, আমি এই যে 5 মিনিটের মধ্যেই আসছি। রাশি সুন্দর করে সাজুগুজু করে সবার সামনে গেল। তখন রাশির শাশুড়ি মা সবাইকে বলল, এই যে তোমরা দেখছো, এইটা আমার ছেলের বউ, ওর নাম হচ্ছে রাশি। এটা বলতে না বলতেই ও শাশুড়ি মা পিছলা খেয়ে পড়ে গেল। মা, আপনি এভাবে করেই থাকেন, একটু ওইভাবে করেই পড়ে থাকেন, আমি একটা খালি ছবি তুলবো, একটা ছবি।
রাশি ওইভাবে করেই ওর শাশুড়ি মার সাথে ছবি তুললো। এটা দেখে সব মহিলারা হাসতে লাগলো। বৌমা, এটা তুমি কি করছোটা কি? আরে মা, ফেসবুকে দিতে তো হবে, আমাকে প্রথমবার সবাই দেখতে আসলো আর আপনি পড়ে গেলেন। আন্টিরা সবাই টাকার, এখন আমি সবার সাথে একটা ছবি তুলবো। এটা হচ্ছে গ্রুপ সেলফি, ঠিক আছে? সন্ধ্যার সময় যখন কৃষ বাসায় এলো তখন ওর মা ওকে সবকিছু বললো। আসি, এটা তুমি একদমই ঠিক করনি। আমার মাম নিচে পড়েছিল আর তুমি ছবি তুলছিলে। জানো, মাকে কত মানুষ সমবেদনা জানিয়েছে, মার তো অনেক ফ্যানও হয়ে গেছে। মা, আমি কি খারাপ কিছু করেছি? একটা ছবি তো তুলেছি। আস্তে আস্তে রাশির শাশুড়ি মা আর কৃষের ওর এই অভ্যাসের প্রতি বিরক্ত হতে লাগলো। কাশি, আমি সেই কখন অফিস থেকে এসেছি, তোমার কি কোনো খেয়াল আছে? হ্যাঁ, তুমি কখন এলে অফিস থেকে? তুমি একটু ফোনটা তো রাখবে। এরকম করো না কৃষ, দেখো আমি একটা বান্ধবীর সাথে কথা বলছি। আমার নতুন একটা বান্ধবী হয়েছে ফেসবুকে, ওর নাম হচ্ছে দিয়া। দিয়া এত বড় লোক জানো না। এখন কি আমার দিয়ার কথা শুনতে হবে? তুমি কি আমার সাথে একটু কথা বলতে পারো না? দিয়া অনেক ভালো একটি মেয়ে, তুমি এরকম করো না। তুমি খাবে? আমি তোমাকে খাবার দিব। না, কিচ্ছু দেয়া লাগবে না। অফিস থেকে সেই আমি কখন এসেছি, মা আমাকে খাবার দিয়েছে, আমি খেয়েও নিয়েছি। একদিন রাশিকে নিয়ে কৃষ রেস্টুরেন্টে খেতে গেল। চলো তাহলে খাবার শুরু করি। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, আমাকে এখন ছবি তুলতে হবে, আবার ফেসবুকে পোস্টও তো করব। আমরা আজকে এত বড় একটা রেস্টুরেন্টে এসেছি খেতে। এগুলো করার কি দরকার আছে? মানুষকে একটু দেখিয়ে কি হবে? তুমি বুঝবে না, তুমি চুপ থাকো তো, আমাকে ছবি তুলতে দাও। রাশি খাবারের ছবি তুললো। আচ্ছা দাঁড়াও কৃষ, আমি খাচ্ছি, তুমি এরকম একটা ক্যান্ডিড ছবি আমাকে তুলে দাও। কি শুরু করলে রাশি? একটু শান্তি মতো ছুটির দিনে খেতে আসলাম, তুমি এটা কি শুরু করলে? কৃষ রাশিকে ছবি তুলে দিল। দিন রাশির ফেসবুক ফ্রেন্ড দিয়া ওকে ফোন করে বলল ও ক্রিসমাসের দিন ওদের বাড়িতে আসবে। মা, মা। হ্যাঁ রাশি, কি হয়েছেটা কি? মা, আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে না দিয়া, ও ক্রিসমাসের দিন আমাদের বাসায় আসবে। বাসাটাকে অনেক সুন্দর করে সাজাতে হবে, একদম একটা ক্রিসমাসের থিম দিয়ে, ঠিক আছে মা? আমার তো কোনো সমস্যা নেই, তুমি কৃষকে বলো, কৃষকে বলে দেখো। ওইটা আমি ওকে বলেছি, ওরও কোনো সমস্যা নেই। রাশি ওর বাসাটাকে অনেক সুন্দর করে সাজালো, পুরোই ক্রিসমাসের থিম দিয়ে ওর বাসাটাকে সাজালো। তারপর ক্রিসমাসের দিন দিয়া ওদের বাড়িতে এলো। হাই, আমার নাম দিয়া, আমি রাশির ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা অনেক শুনেছি, রাশি তোমার কথা অনেক বলে। হ্যাঁ, আপনার কথা আমরা অনেক শুনেছি, আপনাকে আমাদের বাসায় স্বাগতম। দিয়া, চলো তাহলে তোমাকে আমার বাসাটি দেখাই। হ্যাঁ হ্যাঁ চলো। এই যে এইটা হচ্ছে আমাদের লিভিং রুম, সুন্দর না? কিন্তু তোমার বাড়ি থেকে আমার বাড়ি অনেক বড়। এই যে দিয়া, এটা আমার বেডরুম। হ্যাঁ, বেডরুমটাও সুন্দর, কিন্তু আমার বেডরুমটা বেশি বড়। এই যে দিয়া দেখো, আমার কত জামা কাপড়, তোমার জামা কাপড়ের থেকে আমার বেশি জামা কাপড় আছে। আচ্ছা দিয়া, তুমি তো অনেক বড় লোক আমাদের থেকে, তাই তোমার কাছে অনেক কিছুই আছে। দিয়া রাত্রের বেলা ওদের সাথে রাতের খাবার খেলো। দিয়াকে রাশি ওর বেডরুমে ঘুমাতে দিল। দেখো, ও অনেক বড় ঘরের, ওকে আমাদের বেডরুমে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো। পরদিন সকালে ওরা সবাই উঠে দেখলো ওদের বাড়িতে কোনো টাকা পয়সা নেই, আর কোনো স্বর্ণ গয়নাও নেই। হায় হায়, এটা আমার সাথে কি হলো? আমার সব স্বর্ণ গয়না, সব টাকা পয়সা সব চলে গেল। মা, এটা আমার সাথে কি হলো? আসলে তোমার ওই দিয়া কোনো বড় লোক ছিল না, ও একটা চোর, তাই সবকিছু চুরি করে পালিয়েছে। এই জন্যই বলি, ফেসবুকে এরকম করে মানুষকে ফ্রেন্ড বানিও না। আমি আর কোনোদিনও করব না, আমি আর ফেসবুকে চালাবো না, আমাকে তোমরা মাফ করে দাও। এরপর রাশি আর কোনোদিনও ফেসবুক চালালো না। তারপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, ফেসবুক ওয়ালি বউয়ের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে
আমাদের সোশ্যাল মিডিয়াতে সবকিছু দেখানো উচিত নয়, কারণ সবার নিয়ত এক থাকে না। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।